মাঝে হীনম্মন্যতা কাজ করে। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন 9/11 নামে পরিচিত। বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, সেকুলার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই। আমাদের দুঃখ হলো তথাকথিত ইসলাম পন্ডিতের ব্যাপারে যারা 20 শতাব্দীর মুজাদ্দিদের নাম নিতে ভয় পায়, জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য। আমরা গৌরবের সাথে ব্যক্তিহীন ভাষায় ওই সমস্ত ইসলামের সাধুতার কথা বলতে চাই। আমরা যদি আমাদের ইতিহাসে সালাহুদ্দিন আইয়ুবী স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসে মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসে খালিদ বিন ওয়ালিদকে স্মরণ করতে পারি, তাহলে এই যুগের খালিদ বিন ওয়ালিদ, এই যুগের সালাহুদ্দিন আইয়ুবী, এই যুগের মোহাম্মদ বিন কাসিম, ওসামা বিন লাদেন, মোল্লা ওমরকে স্মরণ করতে পারি। আমরা এইসব নাম উচ্চারণে যেন লজ্জাবোধ করে অন্তরে নেফাক রয়েছে। আমি বারবার বলে থাকি, আমরা কুমন্তক না, আমরা মূর্খ না, পড়াশোনা করে এখানে এসেছি। যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি তাদেরকে বলবো, আলমদেরকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, একটু পড়াশোনা করার জন্য, আন্তর্জাতিক পলিসি নিয়ে গবেষণা করার জন্য। পার্লামেন্টের হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পা একজন মহিলা সাংবাদিক, নিশ্চয় আপনার সঙ্গে অবগত আছেন। সেই সাংবাদিকের নাম ইভান রেডলি। তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে, তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে, তালেবানদেরকে গুন্ডাপান্ডা মনে করে, তালেবানদেরকে জঙ্গলের জন্তু, হিংস্র জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন। তিনি যখন তাদের হাতে গ্রেপ্তার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন, সেই ইমাম রেডলির কথা প্রত্যেকে প্রশ্ন রাখবেন। আজকের এই দিনে 9/11 এই দিনে আপনাদের সুযোগ মতো অনুরোধ, এই 9/11কে ওইবার মূল্যায়ন করবেন। আমি বলছি না আপনি ওসামা বিন লাদেনের ভাষায় কথা বলুন, আমি বলছি না আপনারা তালেবানের ভাষায় কথা বলুন। শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত আপনারা 9/11কে মূল্যায়ন করবেন। আমাদের বোন তালেবানদের হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাওয়াত দিয়ে তিনি সেখানে বের হয়েছেন এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে, জেহাদের দাওয়াত দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, ইভান রেডলির নামে, যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন, তালেবানদের সংস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা 9/11কে মূল্যায়ন করবেন। আজ বাংলাদেশে এক কুলাঙ্গার বলছে 2024 সালে এসব কি মা বোনদেরকে পর্দা করতে হবে। হে কুলাঙ্গার এবং হাসিনার ব্যাপারটা জেনে রাখো, আগামী 2040 সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশের পর্দার বাংলাদেশ, হেদাদের বাংলাদেশ, মেয়েদের বাংলাদেশ। চারুকলা থাকবে, শিল্পকলা থাকবে, সংস্কৃতি থাকবে, নারীদের শিক্ষা থাকবে, কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে, নাকাব যুক্ত হবে, বোরকা যুক্ত হবে। এবং এই দেশের কোটি কোটি তৌহিদ প্রেমী আমাদের বোনেরা, মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নাকাব তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম রেডলি বলেছিলেন, আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জমা করে দিবে, কিন্তু আমি মোল্লা ওমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি, আমি তাদেরকে থুতু মেরেছি, গালাগালি করেছি, আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সৎ আচরণ করেছে। ইমাম রেডলি তার বই লিখেছেন, তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই নিম্নমানের খাবার, আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমাদের ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য হুমকি দিয়েছিলাম, আমি বলেছি আমি ইমাম রেডলি জেলখানায় থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যাবো। তখন তিনি বলেছেন, গভীর রাতে রাত 1টা-2টার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো। আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে, এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে, আমাকে দর্শন করবে, আমার তারা হামলা করবে, আমার নারী এই শরীরকে তারা ভক্ষণ করবে। আমি সেটা মনে করেছিলাম, আমি ভয়ে কাঁপতেছিলাম। তালেবানরা আমার ঘরে ঢুকলো, অন্ধকার রুমে ঢুকলো, একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল, আমার নিঃশ্বাস চালু আছে কিনা।
তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তার আবার সুস্থ হলো এবং নিজে আত্মহত্যা করে নাই। এরপর মোল্লা আমার তাকে আরেকটি উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইয়েরা তার এবং তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বের হয়ে যাবে, আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি। এবং নেত্রী বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না, আমি আমার দেশ বিজ্ঞানে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন্ত্রী সামনে আমি ইসলাম গ্রহণ করবো। ইভেন নেত্রী দেশে ফিরে গেলেন, তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদদের আচরণ দেখলেন, তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রবন্ধ ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগত্তর মাটিতে তাওহীদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কাতারে ছিলাম, টেলিভিশনে বিতর্ক চলছিল যে 9/11 আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে। সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কের আলোচনায় আমেরিকা থেকে কিছু ফোন করলো, তিনি বললেন এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে 9/11 পরে আমেরিকা, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে, 9/11 আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না। এবং 9/11 পরে ইসলামের গণঝড় শুরু হয়েছে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। আমার ভাইয়েরা, আমার বোন, আপনাদের বোন ইভেন রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক, তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে 2700 লোক মারা গিয়েছে। কত মানুষ? 2700 জন লোক মারা গিয়েছে। 2700 লোক কেন মারা গেল? সেই জন্য আমরা হীনমন্য হয়ে গেছি। আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম সন্ত্রাসবাদ না, এই কাজ মুসলমান করতে পারে না, এই কাজ ইহুদিদের কাজ। অথচ ইবন রেডলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ওদের 2 লাখের মধ্যে, যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাসী না। যারা লাখ লাখ মানুষ হত্যা করেছে তাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। আর 2700 লোক মারা গিয়েছে। আর মুসলিম উম্মাহ, তাদের সরকার, জনগণ, ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে খুবই ফানাতল হয়েছে। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। আমার ভাইরা, সেদিন যারা 9/11 সমালোচনা করেছিলেন সন্ত্রাসবাদী আক্রমণ, আজ তাদের জিজ্ঞেস করতে চাই, আমার বন্ধুদেরকে, আমার নারীদেরকে, আমার সন্তানদেরকে আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান্নামের উত্তপ্ত আগুন পরিণত করা হয়েছে। ইসরায়েল সেটা করছে, কিন্তু তার পিছনে মূল ইন্ধন হচ্ছে আমেরিকা। বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই, হাসিনা রেজিম চলে গিয়েছে, ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্মা কিন্তু এখনো বহাল রয়েছে। আমার ভাইয়া, রাজনীতি বোঝার চেষ্টা করুন, রাজনীতি বোঝার চেষ্টা করুন, পলিসি বোঝার চেষ্টা করবেন। যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং দক্ষিণ আমেরিকার মানুষ, তিনি অবশ্যই হাসিনা আমাদের থেকে ভালো। আমরা বলি তিনি মধ্যে ভালো হতে পারেন, কিন্তু এগুলো মনে রাখবেন, আমি কথা বলি আমার পড়াশোনার জায়গা থেকে, ভারত ইসলামের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল, আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয়, আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন, আমার সময় একটু দীর্ঘায়িত হলো, আমার এই কথা সবার বোঝানোর চেষ্টা করবেন। যদি সত্য চিন্তা না পারি তাহলে আগামী দিনে যুদ্ধ আমরা বিজয় হতে পারবো না। আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, তারা প্রকাশ্যে বাস করতেছেন। হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো মহান আছে, জেলিস্টার আছে, 71 টিভি আছে, সাংস্কৃতিক জগৎ আছে। ওই বিয়াদব কোরআনগার কিভাবে শিল্পকলাকে পরিচালক হলো, তাকে কে বানিয়েছে তাকে? সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি। আমাদের চূড়ান্ত বিদেশ সেদিন অর্জিত হবে, যেদিন রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরিচালিত করতে পারবো। আমার ভাইয়েরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি। আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আমরা ঢুকে পারেন না। আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই এবং ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামী যে মুভমেন্ট রয়েছে সেগুলোর পক্ষ থেকে আমরা আমেরিকার সাথে ডায়ালগ করতে চাই।
আমরা আমেরিকাকে আহ্বান করছি, তোমরা টেলিস্টার কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবো না, তোমরা সরাসরি আমাদের সাথে ডায়লগ করো না, আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডায়লগ করার জন্য। কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে, এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে। সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয়, ভারতের আসল মিত্র ইসরায়েল। আমার ভাইরা, ভারত কোন ভারত নয়, ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এটা বলা হয় গ্লোবাল সাউথ, গ্লোবাল সাউথ দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত। বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি, যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে। আগামী দিনে আরেকটা লড়াই আসবে, আগামী একটা লড়াই আসবে, আগামী দিনে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে। সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ অক্ষশক্তির লড়াই আমাদের দেশের তৌহিদ জনতার বিরুদ্ধে। এবং তারা চেষ্টা করবে প্রথমত, যারা এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে, প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর। দুই নম্বর তারা চেষ্টা করবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে তারা একটি বিভাজন তৈরি করার জন্য। এইভাবে হকপন্থী তৌহিদপন্থী দল থেকে তারা কোরআন বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের ভাব উঠিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি, সবাই জনাবদ্ধ থাকুন। আল্লামা শেখ মুহিবুল্লাহ বাবুল আমাদের এই দেশে ইসলামিক তাদের ইমাম এবং আমরা মসজিদ হয়ে গেছি তৌহিদ, আলহামদুলিল্লাহ। সুতরাং নেতৃত্ব স্পষ্ট, আপনার তৌহিদের ইমামের হাতে করতে হবে। তৌহিদের ইমামের সাথে আল্লামা শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবুলের হাতে আপনারা জনবদ্ধ হওয়ার চেষ্টা করুন সকলে। আলা ইন্নাল ইমাম আজুন্না ইউকাতালু ওয়াহা, ইমাম হচ্ছে ঢালের মতো, মুহিবুল্লাহ বাবুল আমাদের ঢালের মতো। খারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিম শেখ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি কারাগার থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুলের দরবার তিনি গিয়েছেন। হযরত তাকে আশ্বস্ত করেছেন যে হযরত তাকে দায়বদ্ধ করবেন ওসিল ইনশাআল্লাহ আজিজ। এবং আপনারা তৌহিদের মুয়াজ্জিম হয়ে গিয়েছেন, সুতরাং আর তারা কালামুক্ত আমাদের মজলুম নেতৃত্ব রয়েছে। সবাই আমাদের ভাইয়েরা আমাদের সাথে যারা ছিলেন, আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুনুল হককে, আমি স্মরণ করি আমার ভাই মোস্তাফা হোসেন রাজিকে, আমি জনাব হাবিবকে, আমার ভাই ইসলামাবাদকে, আমার মাহমুদ কাসিমি, এবং বিশেষ করে জানাব আমার ভাই জানাব বড় ভাই জানাব মুনির কাসিমিকে। আমি সকলকে বলবো, আমরা একসাথে রাজপথে ছিলাম 2013 সালে, আমরা একসাথে 2021 সালে রাজপথে ছিলাম, 2013 সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2021 সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2013 সালে কারাগারে গিয়েছি, 2021 সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি। আমি আমার হেফাজত ইসলামের ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো, আসুন নবুয়ত মানহাজকে গ্রহণ করবেন, একজন ইমামের হাতে আসুন, আমরা সকলে বাইবদ্ধ হই এবং সকলে মিশে, সকলে মিলেমিশে, কে মানহাজি, কে না মানহাজি, কে জঙ্গি, কে উদারবাদী, কে মডারেট, কে রেডিক্যাল, ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে, ভারত করছে, নাস্তিকরা করছে। ওই সমস্ত বিভাজন হাতে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তৌহিদের মুয়াজ্জিনের ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি। আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 15 বছর লড়াই করেছি, কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয় হতে পারিনি। সেই লড়াইয়ের সমাপনীতে এসে তোমরা এই লড়াই বিজয়ী হয়েছ। এই লড়াই তোমাদের একা লড়াই ছিল না, এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবুল স্যাক্রিফাইস হয়েছে, এই লড়াইয়ের পিছনে শেখুল ইসলাম স্যাক্রিফাইস হয়েছে, এই লড়াইয়ের পিছনে ছাত্র ছাত্রীর শহীদের স্যাক্রিফাইস হয়েছে, এই লড়াইয়ের পিছনে 21 সালে হেফাজত ইসলামের মুজাহিদের স্যাক্রিফাইস হয়েছে। সুতরাং আমার ছাত্র ভাইয়েরা তোমাদের আমি বলতে চাই, আগামী দিনে বাংলাদেশ যে গড়ে তুলবা, সেই বাংলাদেশ গ্রুপ করবে, আমরাও হাজির হতে চাই। আমরা ইসলামের এজেন্ডা যাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই। যেদিন যাকাতের নীতি প্রতিষ্ঠা হবে, সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না। গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন হবে না, দারিদ্র বিমোচন হবে যাকাতের মাধ্যমে হবে। তোমরা কি চাও না আগামী দিনে বাংলাদেশ যাকাতের বাংলাদেশ? আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরে সালাতকে বন্ধ করা হোক। সালাত যখন বন্ধ হবে, কোনো অফিসে আদালতে আর কারপ্শন থাকবে না, দুর্নীতি থাকবে না। সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, তারা যেন আগামী দিনে বাংলাদেশ গড়ার
যে রূপকল্প তারা গ্রহণ করবে, সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৌহিদি জনতার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন। সাথে সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনী হাজার হাজার নৌজওয়ানকে সালাম জানাই। আমি এটা তথ্য নিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে, ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না, আমাদের সেনাবাহিনী সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল। সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার থেকে যদি বলে না দিতেন যে সম্মানিত অফিসার আপনাকে স্যালুট করি, কিন্তু আপনার গুলি নির্দেশনা মানতে পারবো না আমরা। সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক তহিদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অফিসার হতে পারেন, গুলির নির্দেশ মানবো না। এইভাবে তারা যখন রিভোল্ট করলো, তাদের সেই রিভোল্টের কারণে, তাদের অবদানের কারণে, সেনাবাহিনীর অবদানের কারণে বেশিরভাগকে দ্রুত করা সম্ভব হয়েছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশের রিমেকিং, আগামী দিনে বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই, তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে ইসলামের দলকে স্পেস দেওয়া হবে, যে বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না, যে বাংলাদেশ থেকে আমাদের অধিকারের আওয়াজ উঠবে, যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে, যে বাংলাদেশ থেকে আফগানের মুসলমানদেরকে মুক্তির শপথ দেওয়া হবে। আমার ভাইরা, আমি শেষ করি একটু মধ্যে, আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। একটি ঘটনা, আমাদের কিছু ভাইরা রেড হেড করে তারা খেয়াল করেছে। আমরা আমাদের আজকের সমাবেশ থেকে যারা খুনের সাথে জড়িত ছিল, হাসিনা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা। আপনার পক্ষে না আপনারা র্যাবের আমাদের ভাইয়ের আজকে রেড হাত করে খেলা করেছে। এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে, র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয়, র্যাবের মধ্যে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে। আমরা হেফাজত ইসলামের নোয়াখালী জেলা আজকে সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি, যারা খুনের বিরুদ্ধে র্যাব করার সময় অবস্থান করেছেন। আমি আপনাদেরকে আরো সুসংবাদ জানাচ্ছি, আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দাঁড়াই কারাগারে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। ওজিরে আপনাদের মন নাবিরা সহ আরো কিছু মন মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই সরকার পদের পর অন্তত শতাধিক ভাইকে আমরা কারাগারে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমিও কৃতজ্ঞ হব যদি এখানে হজরত মাওলানা নিজামুদ্দিন সাহেবের নাম আমরা আনিয়ে থাকি। আর আমাদের হেফাজত ইসলামে অনেক ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, এই দেশে অনেক সামনে আছেন, মুফতিরা আছেন, কিন্তু আমাদের মনে কিছু ব্যথা আছে। মাওলানা নিজামুদ্দিন সাহেব নির্বাচন মাদ্রাসার মোতাবেক এবং হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মানিত আমি, তিনি আমাদেরকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা বিভিন্ন এক বছর তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন। এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মাওলানা গুলাবী সাহেব সহ অসংখ্য লোককে আমরা মুক্ত করতে পেরেছি। মাওলানা গুলাবী সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল, আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি, কিন্তু আমাদের পিছনে এই মামলা মোকদ্দমার জন্য সম্পূর্ণ যোগদান দিয়েছেন আমাদের এই আজকের হেফাজত ইসলামের নোয়াখালী সমাজের আমিরের মুহতারাম। আমি আপনাদের সকলকে বলতেছি, এরকম নিষ্ঠাবান তহিদবাদী একজন আলের পিছনে আপনারা সবাই একজন কাঠামোবদ্ধ হবে, কর্মবদ্ধ হবেন না। তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি শুধু শোনাও এবং মাহফিলের শিক্ষা এবং গর্জ তুলেন না, তিনি বাস্তবিক মোচনের পক্ষে থাকেন। আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, আমাদের সম্মানিত কারামুক্ত আমি বলতে চাই না, কারামুক্ত মানে তাকে এহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি তহিদবাদী জাগরণের সেন্টিমেন্টকে সম্মান করে আমার মনে সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হবে না, আপোষ করে বের হতে হবে না। আমরা কোন সংস্থার আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই, আইনি লড়াই করে জনগণের ইমানি সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন। তার নাম কারামুক্ত নয়, তার নাম হলো কারা বিজয়ী। সেটা আমরা আজকে থেকে বলবো কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন। তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন, তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন। আপনারা সকলে জানেন তাকে যে অপরাধ দিয়ে তাকে জেলে পুরা হয়েছিল, সাথে রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা হয়েছে। আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি, কিন্তু আল্লাহ দিয়ে কিছু তৌহিদ সাধন যারা নবীর প্রেমের প্রমাণ করে রেখেছে, নবীর প্রেমের প্রমাণ রেখে তারা সাথে রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে
তারা নিজের গলায় ফাঁসির জন্য তারা নিয়ে নিয়েছে। আর যারা ক্যান্সার আছেন আপনাদের চেয়ে তারা অনেক পরিমাণ না, যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক পরিমাণ না। ওই সমস্ত আসলে শহীদদেরকে একজন মুক্ত করা পর্যন্ত আমরা ক্ষুব্ধ হব না। আমি আপনাদের সকল আহ্বান করছি, একজন গ্রামবন্দীকে মুক্ত করার ওয়াজিব সেখান থেকে লেখা আছে। পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলমান গ্রেপ্তার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা। আর যদি বাংলাদেশে সাথে মুসলমানদের শাস্তি প্রয়োগের বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের বিরুদ্ধে ফাঁসি মঞ্চে যেতে হয়, মনে রাখবেন এই দেশে আপনাদের গলত নাজল হবে। আল্লাহ কেন ছাড় দিবেন না, আলমকে মুফতিকে কোন ইসলাম ছাড় দিবেন না। সুতরাং যেসব এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল, তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই, বোমাবাজি করে নাই, যেটাকে বঙ্গভঙ্গিবাদ করে নাই, তারা কোনো নিরীহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই, রসুলের প্রেম তারা রেখেছে। সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়ে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তৌহিদের মঞ্চে আহ্বান সেবা দিয়ে আমাদের 34 জীবন পর্যন্ত নতুন এক বাংলাদেশ করার তৌহিদবাদী সংগ্রামে আপনাদের সকল যুক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।